খুব ভাল লাগলো আজকে রিমি মানে রূপার মেয়ের বিএমটি অপারেশনটা হলো, রূপা ভিডিও দিয়েছে। আমি সকাল থেকে ভাবছিলাম, কিন্তু যেহেতু বাইরে আছি তাই ভিডিওটা করতে পারছিলাম না। বুঝতেই পারছো, আমার ওয়াল, আমার ফার্নিচার দেখেই বুঝতে পারছো আমি অন্য এক জায়গায় আছি, এই জায়গাতে আছি। তো ভিডিও করাটা সম্ভব হয়নি। কিন্তু কোনো ভেবো না রূপা, তুমি অনেস্ট, তুমি ভালো, আর যে ভালো থাকে না তার সাথে ঈশ্বর থাকে। তুমি কাউকে ঠকাওনি, সাহস করেছো লোকের বাড়িতে কাজ করেও 35 টাকার ট্রিটমেন্ট নিজের বলবুদ্ধির উপর করার মতো। এখানে যাদের অনেক আছে এরা ট্রিটমেন্টের নাম করে মিথ্যে টাকা উঠিয়েছে এবং লোকদেরকে ঠকিয়েছে, আর তার ফলস্বরূপ তোমাদের মতো অনেস্টরা সাহায্য পায়নি। কোনো ব্যাপার না। আর 3.5 লাখ টাকা দরকার, নিশ্চয়ই চারিদিক থেকে তোমাকে লোক সাহায্য করবে। শুধু একটা কথা আমি বলবো, যারা সাহায্য করতে চাও, কালকে অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দেখছি দিদি ভাই কী করতে পারি। 3.5 লাখ টাকা শুধু নয়, তারপরও 6 মাস বাচ্চাটাকে সিএমসিতে থাকতে লাগবে। মানে তারপরেও কিন্তু যেহেতু মেয়েটার শরীরে ব্লাডটা থাকে না, একটা প্রবলেম আছে, তো যারা ব্লাড দিতে আসবে, কেউ পুনা থেকে আসবে, কলকাতা থেকে আসবে, তাদেরও তো আসা যাওয়ার ভাড়া, থাকা খাওয়ার খরচটা কিন্তু এই রিমির মা বাবারই নিতে লাগে, বহন করতে লাগে। তো সেখানে দাঁড়িয়ে যে যা পারো যদি একটুখানি দিয়ে সাহায্য করো, সৎ মানুষদের পাশে থাকো, যারা লোকের বাড়ি কাজ করতে পারে কিন্তু বিএমটির জন্য কারোর কাছে সাহায্য প্রথমে চায়নি। মেয়েটাকে হসপিটালে ভর্তি করিয়ে বিএমটির মতো অপারেশনের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর 28 লাখ টাকা সিএমসিতে জমা দেওয়ার পর এখন বলছে আরও 3.5 লাখ টাকা লাগে। একটা মা যে লোকের বাড়িতে কাজ করে, দাদু যে কিনা রাজমিস্ত্রির কাজ করে সেন্টারিংয়ের, তারপরেও 28 লাখ টাকা দেওয়া ভাবা যায়? আর এইখানে যাদের অনেক আছে, প্রতি মাসে যাদের লাখ টাকার ইনকাম, যাদের নাকি ইউএস থেকে টাকা এসেছে, ফান্ড গঠন হয়েছে, এরা অপারেশনের আগেই 12 লাখ টাকা ওঠানোর পর বলছে অপারেশন করব না। আর পাবলিকও মেনে নিয়েছে, না 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 দরকার নেই, টাকাটা রেখে দাও তোমার বাচ্চার ফিউচারের জন্য। কারণ রূপাকে দিয়ে তো লাভ নেই, রূপা তো বড় চ্যানেল না, মাত্র 3K সাবস্ক্রাইবার। ওর জন্য কিছু করে কারোর স্বার্থ লাভ হবে না তো। আমরা দুঃখী জনে অবহেলা করি আর বড় মানুষদেরই পায়ে তেল মাখাই, এটাই আমাদের নিয়ম আর আমাদের পরম্পরা। সেখান থেকে কি করে এই রিমির ব্যাপারটা, তবে ধৈর্য, আমি ধন্য দেব রূপার মতো মাকে, যে কিনা এত বড় চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। বলে না মা সর্বশক্তিমান হয়, তাহলে লোকের বাড়িতে কাজ করে 28 লাখ টাকা অ্যারেঞ্জ করা মানে বুকের পাটা থাকতে লাগবে। একের পর এক কেমো, একের পর এক অপারেশন, এবং আবার ডিসকাস করা যে বিএমটি দুরকমভাবে হয়, ব্লাড ক্যান্সারদের কিভাবে হয় আর থ্যালাসেমিয়া পেশেন্টদের কীভাবে হয়। রূপা বলছে সবার কাছে আশীর্বাদ চাইছে ওর মেয়ের জন্য। রূপা, তুমি তো অনেস্ট, কাউকে ঠকাওনি, তোমাকেও ঈশ্বর ঠকাবে না, ঠকাবে না, তুমিই জিতবে। আলটিমেট জিতের হাসি তুমিই হাসবে। আর হয়তো 6টা মাস তোমার কষ্ট করতে হবে মেয়ের যত্ন সব কিছু সম্পূর্ণভাবে ভালো হওয়ার জন্য। দেখবে 6 মাস পরে তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং অনেক বড় হয়ে তোমার নাম অনেক রোশন করবে। তোমার এই যে কষ্ট দিনটা না, এটা ব্যর্থ হবে না। বিশেষ করে রূপা, তুমি কালকেই বলেছিলে তোমার যে আজকে বিএমটি হবে। সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম যে তোমাকে যে অপারেশনটা হয়েছে, তোমাকে একটা সকালবেলা ঘুম থেকে উঠে বেস্ট উইশ জানাবো, সেই সময়টুকুন আমার ছিল না। অবশ্যই সাকসেস হবে বিএমটি। ভগবান তোমার পরীক্ষা নিয়েছে, কিন্তু ভগবান নিষ্ঠুর না, ভগবান নিষ্ঠুর না। একটা মা লোকের বাড়িতে কাজ করে
5,000 টাকা 6,000 টাকা করে লোকের বাড়ির বাসন মেজে রান্না করে 28 লাখ টাকা খরচ করা, আর তার এখনও 3.5 লাখ টাকা দরকার। ভিউয়ার্স, যারা আমাকে একটু ভালোবাসো, যারা একটু ভালোবাসো এপি দিদিভাইকে, এখানে কোনো ছল নেই, এখানে কোনো মিথ্যা নেই। মেয়েটার কিন্তু আজকে বিএমটি হয়েছে। কালকে আমি তোমাদের সবার কাছে টাকা চেয়েছিলাম, আমি টাকা চাইনি। টাকা চাইলে তোমরা কথা শোনাবে পরে আমাকে এসে। আমি বলেছিলাম একটু ভিউজ দাও, আর সেই ভিউজটাই হবে ওর রোজগারের একমাত্র উপায়। এতটাই সৎ রূপা। রূপা বলেছে আমাকে টাকা দিতে লাগবে না, আমার ব্যাংক অ্যাকাউন্টে না, সিএমসির অ্যাকাউন্টে টাকা পাঠাও। সিএমসি ভেলোরে যে ওর একটা পেশেন্ট আইডি, সেই পেশেন্ট আইডির একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, যাতে টাকাটা পুরোটাই সিএমসির ব্যাংক অ্যাকাউন্টে যায়, পেশেন্টের নামে জমা পড়ে, সেখানে মানে ওর নামে কোনো টাকার দরকার নেই। কতটা সৎ হলে পরে একটা মা এ কথাটা বলতে পারে, কতটা সৎ। আজও আমাদের দেশে সৎ লোকরা আছে বলেই বোধহয় পৃথিবীটা টিকে আছে। রূপা, তোমার মেয়ে সুস্থ সম্পূর্ণভাবে হবে, সব কিছু ভালো হবে। আর রইল বাকি 3.5 লাখ টাকা। অবশ্যই আমি যতটুকুন পারি কালকে আবার একটা পারলে ভিডিও করব, কিছু বড় চ্যানেলকে রিকোয়েস্ট করব, যদি ওরা এগিয়ে আসে, যদি ওরা এগিয়ে আসে বড় চ্যানেলদের রিকোয়েস্ট আবার করতে লাগবে, যদি মেনশন করে দিয়ে যেতে পারি, যদি একটু কিছু হয়। বড় চ্যানেলরা এমন অনেক চ্যানেল আছে যারা হয়তো মনটা বড় করতে পারবে, হয়তো বলছি, কারণ সবারই মন ভেঙে গেছে, এক জায়গায় সবাই ঠকে গেছে। তারপর থেকে কেউ হয়তো সেভাবে এগিয়ে আসবে না, কারণ বিশ্বাসের জায়গাটা সবার কাছে নড়বড়ে হয়ে গেছে। ঈশ্বর আছেন, যখন এতটা তুমি করতে পেরেছ, বাকিটাও করতে পারবে, বাকিটাও হয়ে যাবে। 28 লাখ টাকা জোগাড় করতে পেরেছ, আর 3.5 লাখ টাকা ওটাও জোগাড় হয়ে যাবে। চলো, বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আর রিমির জন্য রইল আমার অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা।